নমস্কার, আমি শিশির। আজ তোমাদের শুরু করব ক্লাস 7-এর নিজে করি 1.1। প্রথম অঙ্কটা কিভাবে করব আমরা দেখি। প্রথমে কি আছে, 1 নম্বরে 1 টাকার 1-এর 2 অংশ সমান কত পয়সা। তাহলে এই 1 টাকার 1-এর 2 অংশ সমান কত টাকা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে এই 1 টাকাকে আমরা কি করব, টাকাকে পয়সা করে নেব। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা এটাকে লিখব 100 পয়সার 1-এর 2 অংশ সমান, কাটাকাটি হয়ে যাবে, এটা কত হবে 50। তাহলে আমরা এই সমানে কি লিখব, 50 পয়সা। এবারে 2 নম্বরে কি রয়েছে, 1 বছরের 1-এর 4 অংশ সমান কত মাস। 1 বছরের 1-এর 4 অংশ সমান তো মাস। তাহলে আমরা এখানে ওই বছরটাকে কি করব, মাসে পরিবর্তন করে নেব। 1 বছর সমান আমরা জানি 12 মাস। তাহলে আমরা এখানে লিখব 12 মাস এর 1-এর 4 অংশ। তাহলে কত হবে 3 মাস। এরপর 3-এর দাগে কি রয়েছে, 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। এখানে টাকাও চেয়েছি, আবার পয়সাও করতে হবে। 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে এখানে 4 টাকা সমান আমরা জানি কত, 400 পয়সা। তার 5-এর 8 অংশ, 8 দিয়ে কাটাকাটি চলে যাবে, 8 5 40, 0 করতে 0। তাহলে এটা কত হবে, 5 5 25। আমরা এখানে নিচে লিখছি 250 পয়সা। এটাকে আমরা লিখতে পারি 200 প্লাস 50। তাহলে 200টা কি হয়ে যাবে 2 টাকা, আর 50টা কি হয়ে যাবে 50 পয়সা। এরপরে রয়েছে 4-এর দাগের 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম বলেছে। তাহলে গ্রাম বলেছে, আমরা গ্রাম বের করব। 2 কিলোগ্রাম আবার আমরা এটা ছোট এককে পরিণত করব, কিসে চেয়েছে, গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান আমরা কত গ্রাম জানি, 1 কিলোগ্রাম সমান এখানে কি জানি আমরা, কিলো, হেক্টো, ডেকা, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে কত ঘর হচ্ছে, একক, দশক, শতক, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1-এর পিঠে 3টা শূন্য বসবে। তাহলে আমরা কি লিখব, এত গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত হবে, 2000 গ্রাম এর 1-এর 5 অংশ। তাহলে কত হবে, 5 দিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে, 5 4 20, 0 দুটো শূন্য বসবে। তাহলে এটা কত হবে 400 গ্রাম। এরপরে আমরা করব 5-এর দাগে। এখানে কি বলেছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1-এর 2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার।
এখানে আমরা ডেসিলিটার অর্থাৎ ছোট এককে বের করব। 5 লিটার 2 ডেসিলিটার। 5 লিটার মানে আমরা কি বলেছি আগে, লিটারের পর ডেসিলিটার, ডেসিলিটার তাহলে 1 ঘর, অর্থাৎ এটা কী হবে 50। 1 মানে কি 10 গুণ হবে 5-এর সঙ্গে, তাহলে 50 হচ্ছে 50 ডেসিলিটার। আর তার সঙ্গে কত ডেসিলিটার যুক্ত হবে, 2 ডেসিলিটার, তাহলে এটা কত হবে 52 ডেসিলিটার। এবারে কি বলেছি 52 ডেসিলিটারের 1/2 অংশ। 1/2 অংশ মানে এটা কত হবে, 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 2 26-এ 52, তাহলে এটা কত হবে 26 ডেসিলিটার। কিন্তু আমাদের উত্তর চেয়েছে কত লিটার, তাহলে আমরা এখানে কি লিখব, এখানে এটাকে আমরা লিখতে পারি 20 ডেসিলিটার যুক্ত 6 ডেসিলিটার। তাহলে আমরা এটাকে 20 ডেসিলিটার সমান আমরা কত লিখব, 2 লিটার 6 ডেসিলিটার। এরপরে রয়েছে 6 দাগে। এখানে অঙ্কটি একটু বড় আছে, মন দিয়ে পড়বে। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 2 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে আমরা করি অঙ্কটি। ছয়ের দাগে কি করব আমরা, প্রথমে ধরি সংখ্যাটি x, তাহলে ওই সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে x এর 1/3 অংশের সাথে 20 যোগ করলে সংখ্যাটি কত হবে 35। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে x এর সঙ্গে গুণ হয়ে গেলে এটা কি হবে, x এর 3 যুক্ত 20 সমান 35, বা x এর 3 সমান 35, এটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কত হবে, বা x এর 3 সমান 35, 20 বিয়োগ করলে কত হবে, তোমরা একটা করে নিবে, কত হচ্ছে 15। এবারে আমরা জানি সমান চিহ্নের এপাশে ওপাশে যখন ভগ্নাংশ থাকে তখন কি হয়, কোনাগুনি গুণ হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, x এর সঙ্গে 1 আর 15-এর সঙ্গে 3, 15 3 45, তাহলে কি হবে, অতএব সংখ্যাটি হবে 45। পরের অঙ্কটি দেখো 7-এর দাগে। হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা 3 পাবো। তাহলে অঙ্কটি করি। এরপর শুরু করব 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্ক কি বলা আছে, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, অর্থাৎ 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে তার যোগফল হবে 3। তাহলে আমরা প্রথমে কি করব, ধরি সংখ্যাটি x, অতএব 5-এর 7 এর মানে কি গুণ, এর সাথে আমরা যদি 2 গুণ করে দিই, বলেছে তারপর কোন সংখ্যা যোগ করলে, তাহলে x সংখ্যাটি যোগ করলে হবে 3, বা 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 10/7 যুক্ত x সমান 3, বা এক্সকে এদিকে রেখে এই সংখ্যাটিকে এদিকে নিয়ে যাব, উল্টা দিকে নিয়ে গেলে কী হবে বিয়োগ 10/7, অতএব লসাগু কত হবে, এখানে কিছু নেই মানে 7-এ 1 আছে, 7-এ 1-এ 7, 1 7-এ 7, 7 3-এ 21 বিযুক্ত 10, তাহলে কত হবে
11/7 বা x সমান 1/4/7। অতএব সংখ্যাটি হবে 1/4/7। এরপরে 8 দাগে কি আছে, 5-এর সঙ্গে কত গুণ করলে আমরা গুণফল 4 পাবো হিসাব করতে বলেছে। তাহলে আবার ঠিক একই রকমভাবে আমরা কি করব, 8 দাগে সংখ্যাটি ধরি, সংখ্যাটি x। এবারে কি বলেছে, প্রশ্নানুসারে 5/7 এর সাথে কত গুণ, এর সাথে মানে আমরা যদি এর সাথে x গুণ করি তাহলে গুণফল পাবো কত, 4। তাহলে এবার x এর সঙ্গে কত হয়ে যাবে, 5x, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 7 একে 7, 4। এবার আমরা জানি কোনাকুনি গুণ, 5x এর সঙ্গে 1 গুণ করলে হবে 5x, 7×4 28 বা x সমান 28/5 বা x সমান 5×5=25, 3/5। অতএব সংখ্যাটি হবে 5/3/5। 9 থেকে 2/3, 4/5 ও 2/3 গুণিত 4/5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তাহলে আমরা সংখ্যাগুলি তুলি, 2/3, 4/5 ও 2/3 গুণিত 4/5। তাহলে দেখো এখানে আমরা কটি সংখ্যা আছে, 3টি সংখ্যা আছে, এটা একটা, আর এই যে গুণ আকারে দেওয়া আছে এটা কিন্তু একটি সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটিকে গুণ করে গুণফলগুলি লিখব। এই যে সংখ্যাটি রয়েছে সংখ্যাটি, তাহলে আমরা কি করব, গুণফল লিখব। তাহলে এটা সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি, 2/3, 4/5, আর কি হয়েছে, এটা আছে রয়েছে কি 5×3=15, আর উপরে 4×2=8। এবারে এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এদের যে 3টা সংখ্যা রয়েছে, 3টা সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। আমরা লসাগু বের করবো কত, 3, 5, 15। এই 3, 5, 15 কত হবে, 3-এ 3, 5 করতে 5, 3×5=15, 5, 1, 5-এ 5, 5-এ 5, তাহলে কত হবে লসাগু, 5×3=15। তাহলে এখানে আমরা লসাগু লিখতেছি 2/3, 4/5, 8/15। এবারে দেখো এখানে আমাদের সব হরগুলোকে আমরা 1 করে নিয়েছি, হরকে 1 করলে 15, যদি আমরা 15 করি, যেহেতু এদের লসাগু হয়েছে 15, তাই আমরা 15 লিখব। 3-এর সঙ্গে কত গুণ করলে হবে, 3×5 সমান নিচে কত হচ্ছে 15, এটাতেও কত হচ্ছে 5×3 সমান 15, আর এটা তো 15ই আছে, সেই জন্য এটাকে কিছু করার দরকার নেই। এবারে এখানে নিচে যখন 3 দিয়ে গুণ করেছি, তাহলে 4-এর সঙ্গেও এখানে আমরা 3 গুণ করব। এখানে 3-এর সঙ্গে যখন 5 গুণ করেছি, তাহলে 2-এর সঙ্গেও 5 গুণ করব। 5×2=10, 4×3=12। এবারে দেখো নিচে যখন আমরা সমান সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমরা উপরে কি করব, এখানে উপরে যে সংখ্যাটি সব থেকে বড় হবে সেটি আমরা এখানে সব থেকে বড় ধরবো, আর ছোট হলে সেটি সব থেকে ছোট ধরবো। তাহলে এখানে সব থেকে ছোট কি হচ্ছে, সব থেকে ছোট হচ্ছে 8/15, যেহেতু আমাদেরকে চেয়েছে। অতএব সবচেয়ে ছোট সংখ্যা হলো 8/15। এখানে 8/15 কিন্তু 8/15 আকারে লেখা নেই, কীভাবে লেখা আছে আমাদেরকে সেরকম লিখতে হবে, 2/3 গুণিত 4/5, তাহলে এটি সব থেকে আমাদের ছোট সংখ্যা। এরপরে পরের অঙ্কটি করব, যেটি রয়েছে 10-এর দাগে। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে,
সবচেয়ে বড় সংখ্যা আমরা ঠিক একই রকমভাবে বের করব। প্রথমে কি করব, সংখ্যাগুলিকে লিখব। সংখ্যাগুলিকে কি কি আছে, 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিত 7-এর 3। ঠিক একই রকমভাবে আমরা সংখ্যাগুলিকে কি করব, এখানে সংখ্যাগুলিকে 5-এর 2, 7-এর 3 ও নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, 5-7 35, 3 দুগুণে 6। ঠিক একই রকমভাবে তিনটার আমরা লসাগু করব। লসাগু করলে দেখবে 6 হবে। 6 করার পরে কত হচ্ছে, ঠিক একই রকম আগেরটার মতোই করব। 5-এর 2, 7-এর 3 আর হচ্ছে 35-এর 6। এবার এটা যখন লিখবো এখানে এরকম ঠিক একই রকম আগেরটাতে কি করেছিলাম, এই নিচেরগুলোকে আমরা মেলাপে দিয়ে লসাগু কত বললাম, লসাগু 6। তাহলে আমরা 2-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 6। 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 6। আর এটা 6, 6-এর সঙ্গে 1 গুণ করলে হবে 6। তাহলে 35-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 35। 7-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 14। 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 15। তাহলে এখান থেকে আমরা কি বড় সব থেকে পেয়ে যাব, যেহেতু হরগুলি আমরা সব একই পেয়ে গেছি, তাহলে যার লব বড় হবে সেই সংখ্যাটি সব থেকে বড় হবে। তাহলে অতএব বৃহত্তম সংখ্যাটি হলো 35/6 বা 5-এর 2 গুণিত 7-এর 3 হয়ে গেল উত্তর। এরপরে দেখো পরের দাগের অঙ্ক, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়, তবে সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। কি করব, ধরি সংখ্যাটি x, তাহলে x এর 4 গুণ হবে, x এর 4 গুণ, সংখ্যাটি 4 গুণ তাহলে কত হবে 4x, এবং ওই সংখ্যাটি মানে ওই x যে রয়েছে তার অর্ধেকের যোগ, ওই সংখ্যাটি অর্ধেক যোগ। তাহলে ওই সংখ্যাটির আমরা অর্ধেক কি করে বের করব, সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কি হাফ, আমরা জানি কি অর্ধেক মানে হাফ, হাফ গুণিত x সমান কত হবে x/2। তাহলে এর সঙ্গে কত হবে x/2 যোগ করলে যোগফল কত হবে 1/2/3। তাহলে আমরা কত লিখব, বা 4x প্লাস x/2 সমান 3 × 1 = 3, 2 × 5, 5-এর 3। এবার এটা লসাগু করব, লসাগু করলে দেখবে এর নিচে কিছু নেই মানে 2 × 1 = 2, 1 আছে, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, আর এটার সঙ্গে আমরা তাহলে কি লিখতে পারি, 2 গুণিত 4x যুক্ত 2 × 1 = 2, 1 গুণিত x সমান 5-এর 3, বা 2-এর সঙ্গে কত গুণ করলে 4 দুগুণে 8x প্লাস x/2 সমান 5-এর 3, বা 9x/2 সমান 5-এর 3, বা এবার কোনাকুনি গুণ হবে, 9-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 27, x-এর সঙ্গে x, 5 দুগুণে 10, বা x সমান 10/27। অতএব সংখ্যাটি হবে 10/27। 12 দাগের অঙ্কে কি বলেছে, 12 দাগের অঙ্কে বলেছে
এই সংখ্যাটি, এই যে ভগ্নাংশটির বিয়োগফল এবং এই যে ভগ্নাংশটির যোগফলের মধ্যে কতবার আছে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে ভগ্নাংশ দুটি তুলি। প্রথমে রয়েছে 1/2 বিযুক্ত 1/3। এটা বিয়োগ করলে কত হবে? এদের লসাগু হবে নি, সেই জন্য এদের দুটোর গুণ করতে হবে। 3 দুগুণে 6, 2 3 6, তাহলে 3 1 3 বসে যাবে আর এটা 2 বসবে, তাহলে এটা কত হবে? 1/6। ঠিক একই রকমভাবে পরেরটা তুলব। 1/2 যুক্ত 1/3 সমান 6। এটাও ঠিক একই রকমভাবে 3 যুক্ত 2, তাহলে কত হবে? 3 দুগুণে 5 6। এবারে বলেছে এই সংখ্যাটির মধ্যে, অর্থাৎ 5 6 মধ্যে 1 6 কতবার আছে আমরা হিসাব করব। তাহলে এখানে একটা যদি আমরা উদাহরণ দিই, 10 মধ্যে 2 কতবার আছে, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা জানি 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব যে 5 বার। ঠিক একই রকমভাবে এখানে কি করব? প্রশ্নানুসারে 5 6 ভাজিত কত? 1 6। এবার এটা কি হবে? 5 6 গুণিত 6/1, তাহলে কত হবে? 6 6 কেটে যাবে, 5। তাহলে কত হবে? এর মধ্যে সংখ্যাটি 5 বার আছে, অর্থাৎ 1/2 যুক্ত 1/3 এর মধ্যে 1/2 বিযুক্ত 1/3 সংখ্যাটি 5 বার আছে।